অবশেষে বঙ্গে শুরু হয়ে গেল ঝড় বৃষ্টির সাথে কালবৈশাখীর দাপটও দেখা গেল বেশ কয়েকটি জেলায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ সন্ধ্যা থেকেই শুরু হয়েছে বৃষ্টি। সোমবার বিকেলের দেওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী 10ই মে পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে মূলত দক্ষিণ ঝাড়খণ্ড থেকে পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে। এর প্রভাবে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বেশ কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া এবং কালবৈশাখী হতে পারে বলে সতর্ক করা হয়েছে। 7 তারিখ মঙ্গলবার ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে বেশ কয়েকটি জেলায়। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া। 7, 8, 9, 10 এই দিনগুলিতে পশ্চিমবঙ্গের সবকটা জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হচ্ছে। নাও ইফ আই টেক কলকাতাও তার মধ্যে ইনক্লুডেড, তার মানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড মানে মোর দ্যান 50% এরিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর কি। কলকাতা সহ সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 50 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এমন অনুমান আবহাওয়াবিদদের। মঙ্গলবারেও কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। মঙ্গলবার মূলত 11টি জেলায় কালবৈশাখী সতর্কতা রয়েছে। মূলত কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। এই কয়েকটি জেলায় জারি হয়েছে সতর্কবার্তা। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে 40 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি ও ঝড় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। সপ্তাহভর বৃষ্টি চলবে উত্তরবঙ্গের সবকটি জেলায়। উত্তরবঙ্গের 8টি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। তো যেমনটা আপনাদের জানালাম, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে 10ই মে পর্যন্ত, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রকাশিত করা হয়েছে। যেখানে কিন্তু মঙ্গলবার 7 তারিখ বেশ কয়েকটি জেলায় কিন্তু কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এর পাশাপাশিও কিন্তু 10 তারিখ পর্যন্ত হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। যেখানে আপনাদের জানিয়ে দিই 7 তারিখ নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কালবৈশাখী সতর্কবার্তা এবং ঝোড়ো হাওয়া এছাড়াও ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। যেমনটা আপনাদের জানালাম, দক্ষিণবঙ্গের কিন্তু এই কয়েকটি জেলায় কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে, যেমন বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই কয়েকটি জেলায় কিন্তু ভারী বৃষ্টির সাথে কালবৈশাখী সতর্কবার্তা জারি করা হয়েছে। যেখানে কিন্তু কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এবারেও মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জেলায় কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে, যার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এবারেও 8 তারিখ বুধবার নাগাদ সবকটি জেলাতে, উত্তর থেকে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের সবকটি জেলা তো বটেই, উত্তরবঙ্গের সবকটি জেলাতেও কিন্তু দমকা ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাতের পূর্বাভাস। যেখানে 9 তারিখ এবং 10 তারিখেও কিন্তু আবহাওয়া দপ্তর দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে। পাশাপাশি বাংলাদেশের আবহাওয়ার দিকে যদি নজর রাখি, তাহলে মঙ্গলবার সকালের দিকে ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, এদিকে মেহেরপুর, রাজশাহী এবং পশ্চিমবঙ্গের বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলা রয়েছে, যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, এই সমস্ত জায়গায় কিন্তু মঙ্গলবার সকাল নাগাদ কিন্তু বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। মূলত দক্ষিণ ঝাড়খণ্ডে যে ঘূর্ণাবর্তের অবস্থান এবং বঙ্গোপসাগর থেকে যে ময়েশ্চার অর্থাৎ জলীয় বাষ্পপূর্ণ বায়ু বঙ্গে প্রবেশ করছে, যার কারণে কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হচ্ছে বঙ্গে। এই ছিল এই মুহূর্তের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।